গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কালকে যেখানে ব্লগটা আমি শেষ করেছিলাম সেখানেও ভীষণ বৃষ্টি পড়ছিল, আর আজকেই সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়েই চলেছে। গতকাল রাত্রের থেকেই শুরু হয়েছিল, সে থামার আর নাম নেয়নি এখনো পর্যন্ত। তো সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এক কাপ চা রেডি করে খেতে খেতে দেখছিলাম বৃষ্টির ছাপটা। মানে খুব যে জোরে বৃষ্টি এসে একেবারে সব ভিজিয়ে ফেলছে, জানালা দরজা বন্ধ করার মানে পথ পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা নয়। তবে বৃষ্টি পড়েই চলেছে। এমন বৃষ্টিতে খিচুড়ি মাস্ট। তবে দুঃখের বিষয়, ঘরে আমার গোবিন্দভোগ চাল নেই। তো তমালকে আর বললাম না যে গোবিন্দভোগ চাল এনে দাও। আমি আজকে আর কোনো সিনই নেই খিচুড়ি রান্না করার। কি করব, ছেলেটাকে দিলাম একটা ঘা, কারণ পায়ে আমার বাবুয়ের খুবই ব্যথা। সে উপেক্ষা করেছে, আমিও তাই উপেক্ষা করে একটুখানি নেচে নিচ্ছিলাম। আর সেই ব্যথা উপেক্ষা করে সকালবেলায় প্রথম খাবার খেলো একটা মিষ্টি। আমি ওকে বারণ করছিলাম যে এইভাবে মিষ্টি খাস না, সকালবেলা অন্য কিছু খাবার খা। তো একটা মিষ্টি খেয়ে চলে গেল, আর এদিকে আমিও লেগে পড়লাম কাজে। গতকাল রাত্রেবেলা ডিমগুলো সব ধুয়ে রেখেছিলাম, যেগুলো সমস্ত কিছু শুকিয়ে গিয়েছিল, তো সেগুলো ফ্রিজের মধ্যে তুলে দিলাম। আর এইদিকে বাবুই বলল মামা স্যান্ডউইচ করে দিন, সেই স্যান্ডউইচ করে দিচ্ছিলাম। তো 2 মিনিট পরেই বলছে মামা পাটা বেশ ব্যথা করছে। আমি বললাম আমি তোকে বলেছিলাম যে বাইরে আয়, উঠে আয়। আমি তো বলিনি, তাহলে তুই বোঝ এবার কি করবি। অ্যাকচুয়ালি পায়ে ব্যথার কারণ হচ্ছে গতকাল স্কুলে মানে বন্ধুদের সাথে, মানে আমার ছেলে তো সবচাইতে বদমাইশ, এটা মানে আমি অকপটে স্বীকার করে ফেলি। মানে সেই বদমাইশির চোটে মানে দুষ্টুমি করতে গিয়ে না ওই ঢিল ছোড়াছুড়ি করেছে, আর ওর ঢিলটা গড়িয়ে এসে, ঢিল মানে একটা মানে যাই হোক, ঢিল হোক ইট হোক যাই হোক, সেটা পায়ে এসে লেগেছে। গতকাল তো স্কুল থেকে ফিরে দেখলাম পাটা পুরো ফুলে ঢোল, আর একটুখানি কেটেও গেছে। তো মানে সঙ্গে সঙ্গে জায়গাটা ধুয়ে দিয়েছিলাম, আর ভালো করে একটু বরফ ডলে দিয়ে আমি তমালকে ফোন করে বললাম তমাল থম্বফব জেল নিয়ে এসো। তমাল বললো পিঙ্কি থম্বফব জেল দিয়ে কাজ নেই, ঘরে বরঞ্চ ভলিনি স্প্রে আছে, সেটা স্প্রে করে দাও। তো যাই হোক, ওকে সাথে সাথে স্প্রে করে দিয়েছিলাম, কিন্তু ব্যথাটা সঙ্গে সঙ্গে কমে গিয়েছিল। আর মানে ব্যথা থাক, যন্ত্রণা থাক, যাই থাক, আমার বাবুয়ের দুষ্টুমি মানে ন্যূনতম কমে না। ওর মানে কিছুদিন আগে যখন ওর জ্বর হয়েছিল, তখনও না মানে ওর মাথায় আমি জলপট্টি করছি, ও ওই হাত দিয়ে আমাকে জলপট্টি করতে দেবে না বলে হাতটাকে চেপে চেপে ধরছে। মানে 104 ওর গায়ে জ্বর, ও ওই কাণ্ডগুলো করে যাচ্ছে। আর 104 জ্বরটা আমার বাবুয়ের একেবারে নর্মাল কোনো ব্যাপারই নয়, হয়েই থাকে ওর 104 জ্বর। প্রথম ভয় পেতাম, তারপর আর পাইনি ভয়। কত ভয় পাবো, একবার তো হসপিটালাইজ পর্যন্ত করতে হয়েছিল। দেখলাম ডাক্তাররা খুব একটা ওয়ারিড না, তো আমি ওয়ারিড হইনি আর। মানে সে এক বিভীষিকা দিন গিয়েছিল, আমার খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, অনেক শরীর টরীর খারাপের কথা হলো। তো খাওয়া দাওয়াটা সকালের কমপ্লিট করলাম, আর করে তমাল বিছানা গুছিয়ে দিয়েছিল। আর না তমাল বিছানা গোছায়নি, আজকে আমিই বিছানা তুলেছি। বাবুয়ের ঘরে বিছানাটা বাবুই তুলেছিল। আর একটু আগোছালো ছিল, ওপর থেকে জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে এসেছিলাম, যেগুলো এখনও আলমারিতে তোলা হয়নি, মানে ওয়ার্ড্রোবটার মধ্যে, সেগুলো একটু গুছিয়ে তুলে দিই ভাবলাম। আর তারপরে আজকে ওই যে বললাম, মানে আজকে তো খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু খিচুড়ি তো আর হলো না আমার খাওয়া আজকে। তবে মানে সেদ্ধ ভাত খাবো। আর তবে আজকে না খিচুড়ি আসার কথা আছে, আজকে বাইরে কোথাও পুজো আছে, বারের পুজো বোধ হয় আজকে। না, আজকে কিসের বারের পুজো? ও হ্যাঁ, আজকে তো শনিবার মনে হয়, ভাদ্র মাসের শেষ। তো সেই পুজোয় খিচুড়ি দেবে, সেই খিচুড়িটা আসার কথা আছে। তো খিচুড়িটা খাবো, তবে রান্না করে নয়। ওই ঘরে সমস্ত কাজগুলো করে চলে এলাম। বাবুই বলল মামা একটু জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দিন। আর ব্যাস, ওই যে বললাম ওর দুষ্টুমি থামে না, নন স্টপ করে যায় ও। তো বললো একটা পেন্সিল বার করে দিন, আর ওই যে হাতে আমি ভলিনি স্প্রেটা নিয়ে এসেছিলাম,
সেই স্প্রেটা একটুখানি দিয়ে দেবো ভাবলাম, কারণ মানে স্প্রেটা না দিলে না আবার যদি ব্যথাটা বাড়ে। কমেছে, কালকের থেকে অনেকটা ব্যথাই কমে গেছে, তবে মানে ব্যথা বলুন বা ফোলা অনেকটা কমে গেছে, তবে আছে এখনও বেশ খানিকটা ফোলা আছে। তো ওকে ওষুধ টষুধ লাগিয়ে আমি চলে এলাম এবার রান্নাঘরে। রান্না বলতে আজকে না সব সেদ্ধ সেদ্ধ, মানে হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মানে ডাল মাখা, মানে যাকে ভর্তা বলা যায়, আর আলু মাখা, ডাল মাখা, আর পেঁয়াজের ভর্তা। পেঁয়াজের ভর্তাটা না দারুণ হয় খেতে, কিন্তু আজকে ঘরে পেঁয়াজ বলছি, ধনে পাতা আর লেবু ছিল না। তমালকে ফোন করে বললাম, তমাল তুমি নিয়ে এসে দেবে লেবু আর ধনে পাতা? বললো আনবো। সেই জন্যই আজকে পেঁয়াজের ভর্তাটা ভাবলাম করে নেব, যদিও বা আমি আর বাবুই ছাড়া তমাল ঘোষ তো খাবে না। তো আলু আর ডাল মাখার জন্য প্রথমে আমি একটুখানি লঙ্কা ভেজে নিলাম, মাঝে রসুনও ভেজে নিয়েছিলাম ওই দুটোর জন্য, আর একটু পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে ওই ডালের মধ্যে বা আলুর মধ্যে একসাথে সুন্দর করে মিশিয়ে দেব, দিয়ে একেবারে সুন্দর করে মেখে নেব। যাই বলুন আর তাই বলুন, ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটুখানি গরম গরম ভাত, ডাল মাখা, আলু মাখা আর ঘি, সেই লাগে খেতে। তো পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল। আমি ওই যে ডালটা আগের থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডালের মধ্যেই পেঁয়াজ, লঙ্কা মানে শুকনো লঙ্কা, লবণ, তেল সব দিয়ে দিলাম। আর আলুটা যেহেতু একটু গরম ছিল, সেজন্য একটুখানি ওই কাঁটা চামচ দিয়ে একটুখানি এরম কি বলবো মেখে মেখে মতন নিলাম। আর এদিকে আলুটাও মেখে নিচ্ছি আর ডালটাও মেখে নেব, আর তারপর একটু ভাগ ভাগ মতন করে নেব। তো প্রত্যেকটা ভাগ সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিই, আর তারপর ভাত খেতে বসার সময় এক একটা করে নেব আর খাবো। আর এই যে দ্বিতীয়বার আমি এখানে রসুন দিলাম, পেঁয়াজের ভর্তা করার জন্য না শুকনো লঙ্কা লাগে, রসুনের কোয়া লাগে, আর একটু লাল লাল করে ভাজা পেঁয়াজ লাগে। তো এটা না আজকে একটা মারাত্মক আমি ভুল করেছি রান্না করতে গিয়ে। পেঁয়াজটা এরকম সুন্দর করে ভাজার পর এটাকে না হয় শিলে একটু বাটতে হয়, আর না হলে ওই হামাম দিস্তা আছে ওটাতে করতে হয়। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছিল, আমি ভাতটা যেহেতু হয়ে এসেছিল ভাবলাম আগে ভাতটা উপর দিইনি, তারপরে পেঁয়াজটাকে যা করার তাই করব। মনের মধ্যে একটা কনফিউশন চলছিল, শিলপাটায় তো করতে পারবো না, মানে আমি পারি না ওটাতে করতে, তো মিক্সিতে ঘোরাবো না ওই হামানদিস্তাতে করবো, কীতে করবো আমি বুঝতে পারছিলাম না। তো যেই এই মানে মিক্সিতে করেছি, সব কিছুকে আর মিক্সিতে ভালো লাগে, তো তাও ওই সব দিয়ে মিক্সিতে যেই ঘুরিয়েছি ঠিক সুন্দর, মানে খেতে ঠিক হয়েছিল, দেখতে খুব একটা সুন্দর হয়নি। তো এইদিকে কিছু বাসনও পড়েছিল, সেই বাসনগুলো ভাবলাম চলো চটপট করে মেজে নিই। বৃষ্টি কিন্তু এখনও থামেনি, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। তবে কাজকর্মের কোনো গাফিলতি নেই, সমস্ত কাজকর্ম গুছিয়ে করলাম, আর বাবুইকে যতটা সম্ভব বকাঝকা দিয়ে খাটিয়েই বসিয়ে রাখছিলাম। 70 বার তো উঠে পড়ে, সেইটার স্কোপটা না দেওয়ারই চেষ্টা করছিলাম। তো এই এত বৃষ্টির মধ্যে আমি আমার সমস্ত কাজকর্ম কিন্তু একেবারে গুছিয়ে কমপ্লিট করেছি। হ্যাঁ, মাছ মাংস ডিম রান্না করিনি, তবে যেটুকু কাজ করার কথা সেই সমস্ত কাজটুকু আমি কমপ্লিট করেছি। আর এবার রান্নাঘর পরিষ্কার করে মানে ঝাড়পাট দেওয়ার পালা, আর একটু মুছে নেওয়ারও পালা, তবে মুছে নেওয়াটা আপনাদের সাথে সেভাবে শেয়ার করিনি। তো ডাইনিং, রান্নাঘর এবার সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, আর এরপর বাবুইকে বলবো স্নানে যা। এই কটা বাজে, 1-1:30 মতন বাজে হবে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, এবার একটু ফ্রেশ হয়ে একটুখানি বসবো। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।